গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল একটা আপডেট না দিয়ে পারলাম না, ছোট্টই একটা ভিডিও করব, বাট এই ভিডিওটা না করলেই নয়, এই ভিডিওটা করতেই হবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি তখন কটা বাজে, 6:30 কি 6:45 বাজে, আমি জাস্ট একটু ফোনটা নিয়ে একটু মানে ইউটিউবটা আর কি ওপেন করেছি, কারণ আমরা এখন ঘুম থেকে উঠে সকালবেলা আগে তো এটা দেখি, যেহেতু এখানে কাজ করি। ও বাবা, ইউটিউবটা ওপেন করার সাথে সাথে দেখি ভিডিওটা আমার সামনে আসলো না, কতক্ষণ আগে, 3 ঘন্টা আগে, তার মানে রাত্রি 3টে কি 3:30 নাগাদ ভিডিওটা পোস্ট করা হচ্ছে। আমি ভেবে পাচ্ছি না, আরে বাবা, রাত্রিবেলা না ঘুমিয়ে কে কোন মানুষ আছে যে ওই রাত্রি মানে ভোরবেলা ওই 3টে 3:30 সময় ভিডিও পোস্ট করে, তার মানে তারও আগে ভিডিওটা করা হয়েছে। আর ভিডিওটাতে তোতেই একদম ভরে গেছে, তোতেই হাফ ভিডিও টেনে গেছে, 20 মিনিটের একটা ভিডিও হয়েছে। যাই হোক, জীবনের প্রথম লং ভিডিও, আজকে অনেক কিছু আমার বলার আছে, হ্যাঁ বলতে তো হবেই, কিন্তু আমার প্রশ্ন হলো এতদিন পরে মানে বুদ্ধি আর কি জেগেছে, মানে এতদিন পরে কি শুভ বুদ্ধি সজাগ হয়েছে যে এতদিন পরে বলতে এসছে ও ডিভোর্সের জন্য পায়ে ধরতে হচ্ছে। আচ্ছা, ফাইনালি তার মানে স্বীকার করলো ডিভোর্সের জন্য পায়ে ধরতে হচ্ছে। পায়ে কেন ধরতে হবে? অন্যায় না করলে তার পায়ে ধরতে হয়। যদিও বাবা সবাইকে নিয়ে কথা বলা যাবে না, গলা এখান থেকে গর্দার নেমে যাবে, কন্টেন্ট সব কিছু নিয়ে করা যাবে না, করা ইনস্ট্রাকশন আছে, করা যাবে না। যাই হোক, আমাদের ফোকলাকে নিয়ে তো কথা বলতেই পারি, তাই না? ফোকলা, আমি ভাবছি এই নেমেছে একটা ভিডিও, এই একটা ভিডিও রেশিও ঠিক কতদিন ওয়াইটিতে চলবে? মানে ওয়াইটিতে এমনি উত্তাল হয়ে আছে না, ওয়াইটির যা কন্ডিশন, তারপরে এই একটা ভিডিও, মানে দুদিন আগের একটা কমিউনিটি পোস্টে একদম ওয়াইটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আরে তো সশরীরে একটা 20 মিনিটের ভিডিও, ওরে বাবা রে বাবা, তার আবার কি ইনকাম থাকতো না? আমার ভিডিওতে অ্যাড আসে না, মনিটাইজেশন অন করে আমি ভিডিও করতাম। আরে বাবা, আমি বলতে চাইছি জীবনে প্রথমবার এই একটা লং ভিডিও আসলো, মনিটাইজেশন অন কি হয়েছে, মানে মনিটাইজেশনে অন হওয়ার মতো জায়গায় এসছে মনিটাইজেশন অন করতে না? ও দাদা ভাই, অনেকগুলো ক্রাইটেরিয়া পার করে আসতে হয়। তুমি তো কয়েকটা জাস্ট শর্টস দিয়েছো, লং ভিডিও তো নেই। শর্টসে মনিটাইজেশন অন হয় না, ভাইরাল হয়েছে, হ্যাঁ 10M দরকার, বুঝতে পেরেছো? কাকে বোকা বানাবো? আমরা ক্রিয়েটার না। আমি ভেবে পাই না যে রাত্রিবেলা না ঘুমিয়ে তুমি ওই 3টে 3:30 সময় ভিডিও আপলোড করছো, তারও আগে ভিডিওটা পোস্ট করেছো, মনের সব কথা তুমি বলছো, তার মধ্যে কথা গুলিয়ে যাচ্ছে, অনেক কথা মানে উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চলে গেল। আবার বলছো না আমি সহজ সরল বাংলা ভাষাতে বলে, ইংলিশটা বলতে চাইছিল, ইংলিশ ওয়ার্ডটা ওই মুহূর্তে মনে আসছিল না। চলমান বাবা, চলমান ভিডিও, কি দারুণ কি দারুণ কি দারুণ। কোথায় জানি শুনেছিলাম, কে জানি বলেছিলাম, চলমান ইনস্টিটিউট, হ্যাঁ বিষয়টা সেরকমই আমাদের ফোকলার ক্ষেত্রে, তাই না? তা বলি কি, এই শুভবুদ্ধি যে আজকে জাগ্রত হলো ভেতরে, আমি একটু বাংলা বলছি, বুঝেছো, খাঁটি বাংলা, এই যে জাগ্রত হলো, তাই এতদিন সময় লাগলো কেন? 1.5 বছর না? মানে তোমার কমেন্ট সেকশনও দেখলাম একই কমেন্টস, মানে আমার মাথায় যেটা স্ট্রাইক করলো, তোমার কমেন্ট সেকশনও দেখলাম সেম একই কমেন্টস। তুমি আরও আগে বলতে পারতে, একটা সংসার বেঁচে যেতে পারতো, একটা বাচ্চা তার মায়ের থেকে আলাদা হতো না, বাবা মা দুজনকেই পেতে পারতো। কি ভুল বললাম? এই যে ক্লারিফিকেশন, এই যে তুমি বিষয়বস্তু আমাদেরকে বোঝাতে এসেছো, এই বোঝানোটার জায়গা মতো বোঝা। তাহলে বাবা আমাদেরকে বুঝিয়ে কি হবে? সংসারটা তো অন্য কারোর ভেঙেছে না, আমাদের তো কিছু হয়নি, আমরা পেয়েছি, আমরা গসিপ করছি, মানে ছেড়েছো গসিপ করছি। আবার চ্যাট নিয়ে কত কথা, ভাগ্যিস ওই সময় এআই ছিল না। ওহো, এআই থাকলে আর বড় কিছু হতো। তার মানে এটা এআই দ্বারা করা নয়, স্বীকার করলে কোথাও গিয়ে, তাই না? তার মানে যেটা ঘটেছে সেটা এখানে দেখানো হয়েছে, কোথাও কিছু ভুল হয়নি। কি জুলাই থেকে আগস্ট, মাত্র 22-23 দিনের একটা রিলেশন, জুলাই থেকে আগস্ট 22-23 দিনের একটা রিলেশন, একটা 22-23 দিনের রিলেশন। আবার বলছি, উল্টো দিকের মানুষটার তরফ থেকে কখনো আমাকে কিছু মানে পাঠানো হয়নি, যা লেখালেখি মানে যে চ্যাটিং করার আমিই করেছি। জাস্ট এইটুকুতে একটা এত বছরের সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, একটা সন্তান যেখানে আছে, সেই সম্পর্কটা আজকে এই তলানিতে এসে ঠেকলো, মানে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। যা, তার মানে তোমার ওই 22-23 দিনের ওই চ্যাটিং এর ছিল, বলতে চাও বন্ধুরা? আমি এই করে দিয়েছি, কিন্তু আজকে এটা দেখার পর, মানে প্রথম দেখলাম তো, প্রথম ভিডিও, মানে এত বড় ভিডিও, দাও 20 মিনিটের, তাই না? আবার বলছে আবার কবে দেখা হবে জানি না। না গো, তোমার দেখার জন্য ওয়েট করছি, অনেক কমেন্টস পড়েছে, মাঝে মাঝে এসো, মাঝে মাঝে এরকম আপডেট দিতে এসো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবার দিতে এসেছো, তাই না? না, তোমার পেটে খিদে, সেটা বুঝতে পেরেছি। তুমি যদি এতই অনেস্ট হবে না, তাহলে তুমি আরও আগে এই কথাগুলো বলতে। এখন বলে তো লাভ নেই, যা ঘটনা ঘটার ঘটে গেছে, এখন আর বলে কি হবে? কিচ্ছু হবে না। এখন কি তো, ও অত রাত্রিবেলায়
ঘুম আসছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে চিমটি কাটছিল, তাই না? আচ্ছা, এবার আসল রহস্য বুঝতে পারছি। সাদা গিয়ে তোমাকে ফোকলা বলা হয়, এই কারণেই ফোকলা বলা হয়। বাবা, কত ক্লারিফিকেশন ভাবতে পারছি না যে রাত্রে 3টে 3:30-র সময়, মানে তোমার ঘুম আসছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিমটি কাটছিল, আর সেই চিমটিটা তুমি নিতে পারছিলে না, তাই তোমাকে মুখটা খুলতেই হলো, তাই না? মুখটা তোমায় খুলতেই হলো। তো কি জানি বলছিলে? আচ্ছা, কি একটা 1 লাখ টাকার অ্যামাউন্টের কথা এখানে এসেছিল, মানে তোমাকে ওই 22-23 দিনের সম্পর্কে, আগে তোমরা পূর্ব পরিচিত নাও, চিনতেই না কেউ কাউকে, তো সেই 22-23 দিনের সম্পর্কে উল্টো দিকের মানুষটা তোমায় বলে বসলো আমার অনেক কিছু জিনিস লাগবে, মোটামুটি 1 লাখ টাকার মতো দরকার, মানে 1 লাখ টাকা লাগবে ওই জিনিসগুলো কিনতে। বাবা, ভাবা যায় 1 লাখ টাকা জিনিস দরকার, যে কিনা এরকম একটা কাজ করে শ্বশুরবাড়ি থেকে তাকে বেরিয়ে আসতে হলো, মানে সে স্বইচ্ছায় বেরোলো, এবং তারপরে এত বড় একটা সাহস আজকে বিবাহিত সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসা। মনের জোর দরকার, তো একজন মেন্টাল সাপোর্টার দরকার। আচ্ছা, হ্যাঁ, কোথাও গিয়ে তুমি আজকে ঠিকঠাক কিছু কথা বলেছো যে প্রথম মুহূর্তে বাপের বাড়িতে তো ঢুকতে পারিনি, তুমিই অ্যারেঞ্জ করে দিয়েছিলে, কিন্তু আমি বলছি কি, ফোকলা দাদা ভাই, আমি বলছি কি, মানে আমি যখন ভিডিও করতাম, আমি তো শুরু এই কন্টেন্ট নিয়ে ভিডিও করেছি, অনেক ভিডিও করেছি, তো তখন কিন্তু দেখেছিলাম মানে তোমার উল্টো দিকের মানুষটি যার সপক্ষে তুমি আজকে যুক্তি, তর্ক, বিচার সব ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে, তা বলছি কি, সে তো তোমার বাড়িতে গিয়েও ছিল স্টার্টিংয়ে এগুলোও কিন্তু এখানে বেরিয়েছে, আমরা দেখেছি, কাজ করেছি এটা নিয়েও, এটা মিথ্যে প্রমাণ করতে পেরেছো, মানে ওটা তোমার বাড়ি ছিল না, এত কিছু বলতে পারলে, এটা নিয়ে কোনো কথা বলতে পারলে না। তুমি অ্যারেঞ্জ করে দিয়েছো, তুমি তোমার নিজের বাড়িতে ঢুকতে পারোনি, বন্ধুর বাড়িতে ছিলে, মুম্বাইতে কাজ করতে, টাকা তোমার ছিল, বাট লিমিটেড টাকা নিজের কাছে হাত খরচা হিসাবে রাখতে, বাকিটা বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তা বলি কি, ওই 1 লাখ টাকাটা জোগাড় করে দিয়েছিলে না, ও গাড়ি বিক্রি করবে ভেবেছিলে, গাড়ি বিক্রি করেনি, তারপরে ফাইনালি 1 লাখ টাকাটা অ্যারেঞ্জ করলে। এত ডিমান্ড ছিল তোমার উল্টো দিকের মানুষটি, মানে যাকে আর কি তুমি 23-24 দিন চেনো। আচ্ছা, 23-24 দিন চেনাতেই তুমি ওই যে কি জানি বললে, হোয়াটসঅ্যাপ করা যায়, দুটো কার্টুন স্টিকার দিয়ে হাক করছে এরকম কিছু লিখে পাঠানো যায়, এতটা অর্ডার সিটি পেয়ে গেছিলে, ও দিয়েছিল না। আমাদের কিন্তু আবার কেউ এরকম একটা হাই হ্যালো লিখতে পারে না, মানে আমরা সেই অর্ডার সিটি না দিয়ে একটা হাই হ্যালো লিখতে পারে না, পারেই না, যদি কখনো লিখেও ফেলে হ্যালো, তারপরে আর কোনো কিছু সাহস হয় না। তার মানে তুমি সেই সাহসটা পেলে বলে কার্টুন দিয়ে মানে ওই যে পাঠিয়েছে, মানে তুমি বলেছো, আমি কিন্তু বললাম না, সব তুমি বললে। হ্যাঁ বন্ধুরা, কন্টেন্ট থেকে আমি বেরিয়ে এসেছিলাম, মানে অনেক দিন এই টপিক্সের উপরে কাজ করিনি, কিন্তু কাজ করিনি মানে এটা নয় যে এই বিষয়বস্তু আমি জানি না। হ্যাঁ, এখন বিষয়টা অনেক কমপ্লিকেটেড জায়গায় চলে গেছে, 1.5 বছর ধরে চলছে একই সাবজেক্ট, তাই জন্য আর এই বিষয়ের মধ্যে ঢুকিনি। কিন্তু আজকে এরকম একটা জিনিস দেখে, মানে ভিডিও না করে কি পারা যায়? হাস্যকর একটা জিনিস দেখে হা ভিডিও না করে পারাই যায় না, কিছুতেই পারা যায় না। যেহেতু এই টপিক্সটা যখন স্টার্ট হয়েছিল আমি তো তখন ছিলাম, কারণ তখন তো আমি এটা নিয়ে কাজ করেছি, তাহলে আজকে কোথাও গিয়ে আমারও তো একটু দায়িত্ব আছে না। আমাদের এই ফোকলা দাদা ভাই এত ক্লারিফিকেশন দিল নিজের সপক্ষে, কোনোটাই টিকলো না, ঠিক করে কিছু বোঝাতেই পারলো না, আমাদেরকে কিছুই বোঝাতে পারলো না, শুধু তো 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 কমেন্টস এসছে, দেখে নিও ফোকলা দাদা ভাই, এই তো বাদ দিয়ে বাকিটা বলো, তো বাদ দিয়ে তোতেই চলে গেছে আমার, যে তুমি বলতে চাইলে আবার অনেক কিছু বলতে গিয়েও বললে থাক বলবো না, ভেতরের কথা সবই তো বললে, ভেতরের কথা যখন বলবেই তাহলে ভেতরের না, ওই যে চ্যাট যেগুলো বললে, যেরকম একটা চ্যাট বানিয়ে পাঠানো যায় না, তোমার আইডি থেকেই এসেছিল, শুধু চ্যাট নয় তোমার কনভারসেশনে শুনেছি, হ্যাঁ তুমি বলেছো এটা তো করাই যায়, তার মানে কি আমি খারাপ কিছু? তো তোমার গলা, তোমার কথা, তুমি তাকে চেনো, তুমি বলছো একটা কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা, সেগুলো সাজালে তো বোঝাই যায় ওটা তুমিই ছিলে, তাহলে তুমি আজকে কি কি বলতে চাইছো? এই যে বললে ওই সময় এআই ছিল না, তার মানে এআই ছিল না মানে ন্যাচারাল, সবই ন্যাচারাল ছিল, তার মানে কিছু ভুল আসেনি, হ্যাঁ আমি একবারও বলবো না যে আমাদের ফোনদীপ খুব ভদ্র খুব ভালো না, সেটা একবারও বলছি না, তারও দোষ আছে, কিন্তু প্রথমে স্টার্ট এই বিষয়টা করেছিল কিন্তু গামলাই, আর সেটাকে নাড়িয়েছিল কিন্তু তুমি ফোকলা, বুঝতে পেরেছো? তো সেটা আজকে এতদিন পরে তোমার মনে পড়লো না, বাবা
বিষয়টা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু বুঝিয়ে বলি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে পেছনে লেগেছে না, এটা তো নেওয়া যায় না। তখনও তুমি ভেবেছিলে একটা মেয়েকে এরমভাবে বলছে, এটা তো উচিত নয় বাবা, তখন তুমি একটা এরকম ভিডিও করে আমাদেরকে দিতে না, তুমি তখন অন্যের আইডি থেকে এসেছিলে তো, মানে ভয়েস দিয়েছিলে না, আমার ভিডিওতেও আছে সেই ভয়েস, আমিও রিভিল করেছিলাম, দিয়েছিলে না? তো এত যখন কিছু পারো তখন কিন্তু এই কথাগুলো বলনি, তখন কিন্তু উস্কে দিয়েছিলে। তা তুমি যখন এতই বোঝো এটা তোমার সাথে কোনো সম্পর্কই ছিল না, তখন তুমি এটাই করতে পারতে। হ্যাঁ, করতে পারতে না? জায়গা মতো গিয়েও তো করতে পারতে, যে দেখুন আমি এই দিচ্ছি, এই প্রুফ আছে আমার কাছে, আমি কিন্তু এগুলো কিচ্ছু করিনি, বা উল্টো দিকের মানুষটার কোনো দোষ নেই, ওদের সংসারটা যাতে না ভাঙে। করনি, আজকে সব ভেঙে গেছে, আর নতুন করে কিচ্ছু হওয়ার নেই। আজকে এসেছে তুমি তোমার ক্লারিফিকেশন দিতে, তা বলি কি তোমার এই ক্লারিফিকেশন কি ধোপে টিকলো? কি হলো? ও, আর একটু কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্য গামলা বলেছে বুঝি? আচ্ছা, গামলা বলেছে ভিউজ ডাউনে আছে, ভিউজ তুলতে হবে। এই দেখেছি বড় বড় ব্লগারদের ক্ষেত্রে যখন থাকে তখন ফ্যামিলি কেচ্ছা বা নিজেদের কেচ্ছা বিক্রি করতে চলে আসে। ভগবান, যে কেচ্ছা প্রাণদের মুখে, মানে যেই পাস্ট হচ্ছে কিছু কথা, কিছু জিনিস বেরোচ্ছে, কিন্তু ওই গামলা প্রায় বন্ধের মুখে ওটার ইন্টারেস্ট খুঁজে ও অমনি চলে এলো একটা ফুলকি ছেড়ে দিতে, ধামাকা ফুলকি, বুঝতে পেরেছো? মানে এখন একটু চ্যানেলের রিচ ডাউন, বলছি কি আমাদের ফোনদীপেরও রিচ ডাউন, বুঝতে পেরেছো? ভালোই হয়েছে। এই ও আবারও তো অনেক বড় ইনস্ট্রাকশন আছে, না 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 বাবা বাবা, ক্ষমা প্রার্থী। এই গামলার ফোনদীপ বলাই যাবে না, না না, ওই দিকটা বাদ। ম্যাডাম বলে দিয়েছেন এদেরকে কন্টেন্ট করা যাবে না, একদম যাবে না। তো বলি কি, এদের যখন কন্টেন্ট করা যাবে না, তা ফোকলা দাদা ভাই তুমি কন্টেন্ট হয়ে যাও, তোমার তো আবার এখন চ্যানেল আছে তাই না? তুমি কিন্তু এখন ভাইরাল ফেস, বাবা তোমার কি গর্ব না? পয়সার দরকার, বাট এখান থেকে না। আচ্ছা, এই যে তোমার যে এই যে সাবস্ক্রাইবারটা, এই সাবস্ক্রাইবারটা কোথা থেকে এসেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতে। তোমাদের কোনো ক্রেডিট নেই, বুঝতে পারছো? মানে তোমার কোনো ক্রেডিট নেই। হ্যাঁ আছে, তোমার উল্টো দিকের মানুষটার অবশ্যই ক্রেডিট আছে, কিন্তু তোমার এই চ্যানেলটি খোলার সাথে তার ক্রেডিট নেই, কারণ তোমাকে না এখানে মানে পুরো পিকচার সহ, যেখানে মানুষ চিনতই না, কেউ চিনতো না, শুধুমাত্র তোমার উল্টো দিকে গামলা ফোনদীপ ছাড়া কেউ চিনতো না, সেখানে ফুল পিকচার সহ সোশ্যাল মিডিয়া তুলে ধরেছিলাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এখানে তুমি তো ভাইরাল ফেস হয়ে গিয়ে এখন একটু ঘ্যাম খাচ্ছে, বুঝতে পেরেছে? দেমাগ দেখাচ্ছে, দেমাগ, বিশাল ক্ষমতা। তা বলি কি, ওই যে বললে না জন্মদিন, আমি যাই বলি মানুষ আমাকে নেগেটিভ কমেন্টস করবে, কমেন্ট সেকশন খুলে রাখলাম, কত নেগেটিভ কমেন্টস করতে পারে। হ্যাঁ, অনেক নেগেটিভ কমেন্টস এসছে, ভালো কমেন্টসও এসছে। অনেকে আবার তোমাকে বলেছে দাদা ভাই মাঝে মাঝে এসো মাঝে মাঝে আপডেট দিয়ে যেও। আবার একজন দেখলাম লিখেছে, এখান থেকে স্পষ্ট তুমি গামলাকে প্রচণ্ড ভালোবাসো, কারণ গামলার কথা যখনই বলছিলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিল। ভাবা যায় মাত্র 23-24 দিনের একটা সম্পর্কের কি জোর, একটা বৈবাহিক সম্পর্ক 5 বছরের ভেঙে ফেলে দিল, নাচ করে দিল, টিকলই না, তাই না? একটা শৈশব আছে জুড়িয়ে, একটা বাচ্চা আছে সত্যি। তারপরে আবার ক্লারিফিকেশান দিতে আসো। আমার মনে হয় এই ক্লারিফিকেশানটা এখানে না দিয়ে ওই মুহূর্তে জায়গা মতো যখন এত কিছু হচ্ছিল গিয়ে যদি দিতে, সংসারটা বেঁচে যেত। একটা বাচ্চা এইভাবে বঞ্চিত হতো না সব কিছু থেকে, তাকে এত হ্যারেস হতে হতো না, বুঝতে পেরেছো? পাপ তো করেছোই, শুধু পাপ নয় ভরা পাপ করেছো। আর এই ভরা পাপ করেছো বলে গিল্ট ফিল হচ্ছে আজকে। কিসের জন্য বলো তো? মানে অনেক কিছু তো উঠে আসছে, সেটেল হওয়ার প্ল্যান আছে নাকি? কি বোঝাতে চাইছো? মানে তার সঙ্গে তোমার সম্পর্ক নেই, কিন্তু বিষয়বস্তু তো অন্যরকম ইন্ডিকেট করছে, মানে অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে। ও এত কিছু রিভিল হচ্ছে, নিতে পারছো না, এই জন্য এটা দিতে এলে। তা বেশ ভালো করেছো। তা বলি কি, ওই 1 লাখ টাকাটা দিয়েছি কি কি জিনিস কিনেছিল? মানে থাকারই তো জায়গা ছিল না, তুমি অ্যারেঞ্জ করে দিয়েছিলে, এখানে ওখানে থাকছিল, তারপরে বাপের বাড়িতে 1 লাখ টাকা লাগলো কি কিনতে? মানে 1 লাখ টাকা যদি কতগুলো শূন্য হয়, মানে আমার তো আবার পুঁজি কম, আমি বুঝিও কম, 1 লাখ টাকা লাগবে? বাবা, মাত্র 23-24 দিনের সম্পর্কে 1 লাখ টাকা, 1 লাখ টাকা চেয়ে বসলে তোমার কাছে? সত্যি কত তুমি মানে ভাগ্যবান বলো তো, 23-24 দিনের সম্পর্কটা মানে এত স্ট্রং একটা সম্পর্ক, ভাবা যায় না। দেখো আজকে 5 বছরের একটা ম্যারিড রিলেশন, সেটাও ভেঙে গেল। আজকে তোমার 23-24 দিনের রিলেশনটার কি জোর দেখতে পেয়েছো? সত্যি জানাতেই হয় এটা তোমাকে, বুঝতে পেরেছো তো? জানাতেই হয়। যাই হোক, কি জানি বললে যে আমাদের গামলার ইচ্ছে ছিল না ভিডিও করার, কারণ এত কন্ট্রোভার্সি হচ্ছে,
গামলাও কোথাও গিয়ে তাহলে ভেবেছিল কন্ট্রোভার্সি এত হচ্ছে নিতে পারছি না, না গামলার অনেক বুদ্ধি জানো তো, গামলা জানে এটা ছাড়া মানে এই সোশ্যাল মিডিয়া ছাড়া ওর কোনো মানে ভ্যালু নেই, দাম নেই। এই যে ওর পরিবারে যে দামটা সেটাও এই সোশ্যাল মিডিয়ার এটার জন্য, বুঝতে পেরেছো? এই জন্য গামলা যখন বাড়িতে ঢোকার আগে থেকেই মানে আমরা তো দেখেছি বাড়িতে যিনি গামলা কবে ঢুকেছিল, বাড়িতে কালী পুজো ছিল, কালী পুজো ছিল সেদিন গামলা বাড়িতে এসেছে, আমরা দেখেছি ওই সময় পর্যন্ত আমিও ভিডিও করেছি, তার আগে থেকে তো গামলা ভিডিওটা করতো তাই না? হ্যাঁ, আর একটা ফ্রেম ছিল, সুতরাং দাঁড়িয়ে যেতে সময় লাগেনি। এবার যে এটা চলে এসেছে সব সেটা চলে এসেছে বাড়ির লোকও, তারপরে বলে দিয়েছি, তাই অনেক কিছু চাইলেও না বলতে পারছি না। বিশ্বাস করো এই বিষয়টার মধ্যে এত কমপ্লিকেশন তৈরি করে ফেলেছে না কিছু মানুষ, ওই যে গর্দান নেবে, এই কারণে এই চ্যাপ্টারটা থেকে বেরিয়ে এসেছি, মানে আর ওই ভিডিও করার ইচ্ছেটাই নেই। কিন্তু আজকে তোমার ভিডিওটা আমাকে একদম ভেতর ইন্সপায়ার্ড করলো, একটা ভিডিও তো বানতাম পক্কলা দাদা ভাইয়ের জন্য, একটা ভিডিও তো বানতে হয়। আমি জানি না কত ভিডিও নামবে, মানে অলরেডি তো অনেকগুলো আছে মনে হয়, যদিও আমি এখনো দেখার সময় পাইনি। এরপরে মানে এর রেশিওটা কদিন থাকবে, এরপরে ঠিক কতগুলো ভিডিও নামবে, কতদিন পর্যন্ত তুমি চর্চায় থাকবে। দেখো